হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। তো বন্ধুরা, এখন আসলে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে এখানে আঙ্গুর খাচ্ছি আর লিফটের জন্য অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি একটু নিচে যেতে হবে তো আমাকে, তো ততক্ষণে সবাই দেখতেই পারছেন যে এখানে লিফট এসে পড়েছে। লিফটের মধ্যে একজন চাচা ছিল, তো তিনি আর কি 9 ফ্লোরে যাবেন, তো ওনার অপেক্ষা আসলে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো ফাইনালি বন্ধুরা নিচে এসে পড়েছি। তো এখন আসলাম একটু ব্রেডের দোকানে ব্রেড নিতে। তো ব্রেড এখানে কাটা হচ্ছে, দেখতেই পারছেন। অ্যাকচুয়ালি বন্ধুরা খুঁজেছিলাম ব্রাউন ব্রেড, বাট সেটা আসলে শেষ হয়ে গিয়েছে, তো আপাতত হোয়াইটটি নিতে হচ্ছে। আর এখানে বন্ধুরা সবচেয়ে ভালো একটা জিনিস কি, এখানে সবকিছু লাইভ তৈরি হয়। মানে আমরা বন্ধুরা এমনিতে অন্য অন্য বেকারিতে গেলে সেখানে তো সবকিছু আগে থাকতে তৈরি থাকে, তাই না? রেডিমেড, বুঝতেই পারছেন। তো এইখানের একটা ব্যাপার কি, আসলে সবকিছু চোখের সামনে তৈরি হয়তো, তো কিভাবে তৈরি হচ্ছে, কোন পরিবেশে তৈরি হচ্ছে, আসলে কি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি কিনা, তো সেগুলো সব এখানে স্পষ্টভাবে দেখা যায়। তো এখান থেকে বন্ধুরা সবসময় নেওয়া হয়। আর এখানে আমি একটু পেছনে ভিডিও করছিলাম, আর সেই ভাইটা আবার দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তো ভোক্তা অধিকার এসে পড়েছে। তো যাই হোক, ব্রেড নিয়ে বন্ধুরা চলে আসলাম উপরে। তো এখন আবার বন্ধুরা যাচ্ছে আমি জিমে, কাঁধে ব্যাগ দেখতে পারছেন। আর তার মধ্যে ছিল রাস্তার মধ্যে প্রচন্ড বৃষ্টি, যার ফলে আর শুট করা হয়নি। তো বন্ধুরা এবার আবার চলে আসলাম বাড়ি, আর এটা হচ্ছে পরের দিন। এখানে বন্ধুরা এসেছিলাম, অ্যাকচুয়ালি জায়গাটার নাম বলা হয় বালুর মাঠ। তো এখানে বন্ধুরা একটি বিশেষ কাজে এসেছিলাম, বাট কাজটা যে কোনো কারণে সম্পূর্ণ হয়নি, আর সেই কারণে দেখতেই পারছেন আমি একটু রাগান্বিত অবস্থা আছি। আর এইবার বন্ধুরা এখানে দেখুন, বন্ধুরা এখানে সব রাস্তা এরকমই হয়। অ্যাকচুয়ালি পুরান ঢাকা তো একটু হিজিবিজি হয়, সবাই একটু ম্যানেজ করে নেবেন। তো এখানে আপনারা সবাই দেখতেই পারছেন একটা পুলিশের গাড়ি এখানে আছে, আর বাকি গাড়িগুলো এখানে ক্রস করছে। একটু ডর করে, কোনো দরকার লাগলে তুমি থানায় আইসো, আমার কাছে আইসো। এতটা স্লো মোশনে এখানে সমস্ত গাড়িগুলো ক্রস করছিল না, শুধুমাত্র পুলিশের গাড়ির জন্য। যদি অন্য কোনো গাড়ি এখানে থাকতো তাহলে বুঝতেই পারছেন এক একজন তো ঢাকা শহরের রাস্তার মধ্যে সবাই পাংখা টাইপের। পুরো রাস্তা খুবই ফাস্ট, বাট এই জায়গাটা এসে সবাই একটু স্লো মোশন করছে, বুঝতেই পারছেন। কারণ খোঁচা লাগলে হতে পারে জেল জরিমানা। কবি হাওলদার ও ইন্সপেক্টর কে উপর গিয়া তু। তো যাই হোক, তারপরে বন্ধুরা চলে আসলাম এখন হাইকোর্ট। তো হাইকোর্টে বন্ধুরা কেন আসছে বলে দেই, দামদামি মেয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে, তো সেইটারে শুনেন আজকে ছিল। তো বুঝতেই পারছেন যেহেতু খুবই পাওয়ারফুল ওমেন, হাইকোর্টে ডাইরেক্ট আমার নামে মামলা করেছে, ঠিক আছে? তো সেই কারণে হাইকোর্টে আমি এখানে এসেছি আজকে হিয়ারিং ছিল, তো সেই জন্য। তো বন্ধুরা যাই হোক, মজা করছিলাম। এখন বন্ধুরা আসছে এখানে নাজিরা বাজার, একটু বিরিয়ানি খাবো। বন্ধুরা অ্যাকচুয়ালি প্রথমে এসেছিলাম হানিফ বিরিয়ানিতে, বাট এখানে এসে দেখছি হানিফ বিরিয়ানি বন্ধ। তো ভাগ্য খারাপ, কি আর করার। তো বন্ধুরা পাশাপাশি হাজির যেটা অরিজিনাল সেখানে আসলাম। তো এখন বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়, আর এখানে বন্ধুরা ম্যাক্সিমাম এরকমই ভিড় থাকে, কারণ অরিজিনাল হাজির বিরিয়ানি তো এটাই হচ্ছে প্রধান শাখা। ওই যে বন্ধুরা বিভিন্ন মেলায় কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাজির বিরিয়ানি দেখেন না আপনারা, সব আসলে অরিজিনাল হয় না। তো এটা হচ্ছে অরিজিনাল। যদি খেতে চান তাহলে আপনারা নাজিরা বাজার আসতে পারেন, প্রায় 100 বছর যাবত ওনাদের এখানে দোকান। তো বন্ধুরা ফাইনালি অনেক সিরিয়ালের পর, অনেকটা ভিড়বাট্টার পর জায়গা পেলাম, আর এই যে বন্ধুরা এসে পড়েছে এখানে বিরিয়ানি। বন্ধুরা থোবরা দেখে বিরিয়ানির কেউ আন্ডার এস্টিমেট করবেন না, এটা হাজির বিরিয়ানি। আর বুঝতেই পারছেন টেস্টের কথা আর বলতে হবে না, কারণ কিরকম সিরিয়াল ছিল সেটা আপনারা সবাই দেখতেই পারছেন। তো সবাইকে বলবো, আমার দিদিবারে যারা কিনা ইন্ডিয়াতে আছেন তারা সবাই ঢাকাতে আসলে এই হাজির বিরিয়ানি ট্রাই করবেন। খুবই টেস্টি মাটন বিরিয়ানি ওনারা আসলে এখানে তৈরি করে থাকেন। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ। তো এখন দোকান থেকে বেরিয়ে আসলাম, আর লাচ্ছির জন্য অপেক্ষা করছিলাম, বাট লাচ্ছি আজকে ওনাদের কাছে নেই। বোরহানেও চেয়েছিলাম, সেটাও নেই। তো সেই কারণে বাধ্যতামূলক অন্য দোকান আসতে হয়েছে। তো এখানকার লাচ্ছিটাও খুবই ভালো, এটাও হাজির বিরিয়ানির পাশেই। তো কখন আসলে অবশ্যই ট্রাই করবেন। মানে লাচ্ছিটা জাস্ট বন্ধুরা একের ছিল। মানে আমি ঢাকা শহরের এত জায়গায় লাচ্ছি খেয়েছি, এটা খেয়ে আমি যে একটা টেস্ট পেয়েছি বন্ধুরা বুঝতেই পারছেন। অবভিয়াসলি পুরান ঢাকা তো এখানে এইসবের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। মানে এইখানে যদি ভালো না হয় তাহলে আপনি বাংলাদেশের কোনো জায়গার ভালো পাবেন না। তো বন্ধুরা যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত সবকিছু, এখানে খাবারের দোকান। বিভিন্ন বড় বড় ফুড ব্লগার এখানে আসেন, ফুড রিভিউ করেন, ব্লগিং করেন। তো এখানে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কাজী আলাউদ্দিন রোড। আর এখান থেকে যদি সোজা আপনারা বের হন, সামনে পড়ে আলু বাজার, আর তারপর বংশাল। মানে এখানে যা দেখছেন সবগুলো ওল্ড টাউন। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি অনেকে আমাকে বলে তো যে আরজ ভাই ব্লগ শেয়ার করো, তো আমি তো আসলে বন্ধুরা বুঝতেই পারছেন আমি তো ব্লগার নই। তো একটু মিনি ব্লগ হিসেবে শুট করেছিলাম, তো সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে নেক্সট টাইম আরো শেয়ার করব। যদি আপনারা দেখতে চান একটু করে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।